বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাউন। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাহজিউ বিহিম, আল্লাহ এবং তাহাদেরকে উপহাস করেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ এবং তাহাদেরকে উপহাস করেন। তাহাদেরকে কাদেরকে বোঝানো হয়েছে? পৃথিবীর জমিনে 4 জন সাহাবী ছিল। এই 4 জন সাহাবী, তার মধ্যে প্রথম নাম্বার হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ এবং তাদেরকে উপহাস করত। কি উপহাস করত? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, মুশরিকদের, কাফির মুশরিকদের মধ্যে একজন অন্তর্ভুক্ত ছিল। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল মসজিদে নববীতে প্রথম কাতারে নামাজ পড়ত। আল্লাহ নবী যা যা বলত, যা যা বর্ণনা করত, সব তত্ত্ব উপাত্ত কাফির মুশরিকদেরকে সে লাগাই দিত। যখন কাফির মুশরিকরা আসতো, কাফির মুশরিকদের সামনে লক্ষ্য করে আবু বকরের হাত ধরে মুসাফা করে, হাত ধরে সুন্দর করে হাসি হেসে কথা বলতো, মহব্বত করে কথা বলতো। আবার কাফির মুশরিকদেরকে বলতো, দেখো আমি তাদেরকে কেমনে উপহাস করলাম। নাউজুবিল্লাহ। আবার যখন ওমরের দেখা পাইত, ওমরকে সালাম দিত, ওমরের সঙ্গে সুন্দর ব্যবহার করত, ওমরের কাছে বাহবা নেওয়ার জন্য মুসলমানের পক্ষে কথা বলত। ওমর যখন চলে যেত, মুশরিকদেরকে বলতো, দেখো ওমরের মতো লোককে আমি কেমনে উপহাস করলাম। আবার যখন উসমান আসত, উসমানের সামনে সুন্দর মনোমুগ্ধকরভাবে কথা বলতো, হেসে হেসে কথা বলতো, এত সুন্দর চিত্তে কথা বলতো। কাফির মুশরিকদেরকে যে বলতো, দেখো উসমানের মতো মানুষকেও আমি কেমনে উপহাস করলাম। আবার যখন আলীর দেখা পাইতো, আলীর সঙ্গে এরকম সুন্দর আচরণ করে কথা বলতো, হেসে হেসে কথা বলতো, কর্মদন করত, হার মিলামিলি করে বিদায় দিত। আবার যখন মুশরিকদের সঙ্গে মিলিত হতো, বলতো ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হতো, কাফির মুশরিকদের সঙ্গে মিলিত হতো, ক্বালু ইন্না মাআকুম, জোরে বলে আল্লাহু আকবার। কাফির মুশরিকরা বলতো, ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের সাথে আছি, বরং আমরা মুহাম্মাদের সঙ্গে যে আমি নামাজ পড়ি, মুহাম্মাদের কথা শুনি, মুহাম্মাদের দলভুক্ত হয়েছি, তার মানে এই নয় আমি মুহাম্মাদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তোমরা দেখতে পাইলা কেমনে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের কেন উপহাস করলাম, তোমরা কি বুঝতে পারছো? আবার বলছেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মূলত আমরা তাদেরকে উপহাস করি। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামুদ্দুহুম, আমি তাদেরকে অবকাশ দেই। কি দেয়? অবকাশ দেই। অবকাশটা কি? সময় নেই। ভাই বলছেন সময় নেই। সময়টা এরকম দেয়, আপনি হাতের মধ্যে বাটন নিয়ে ঘড়ি ছেড়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনার
শুতে আছে ততক্ষণ পর্যন্ত ঘুরে যেতেই থাকে, ঠিক কি? যখন আপনি টান দিতে শুরু করবেন ঘুরে কিন্তু আপনার হাতেই চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল বলেন ওয়ায়ারুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমারুন। আল্লাহু আকবার। ওয়ায়ারুদ্দুহুম, আমি তাদেরকে অবকাশ দিয়েছি, ফি তুগয়ানিহিম, তাদের মধ্যে রয়েছে অবাধ্যতা। কি আছে তাদের মধ্যে? অবাধ্যতা, অবাধ্যতা। যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন সুন্নাহ মানে না, আমাদের দিন মানে না, আল্লাহর হুকুম মানে না, নবীর আদর্শ মানে না, তারাই হলো অবাধ্য। তারা হলো কি? একজন সন্তান পিতার যখন অবাধ্য হয়ে যায়, পিতা তাকে ত্যায্য পুত্র করে দেয়, ঠিক কি? মেয়ে যখন অবাধ্য হয়ে যায়, পিতা মাতা ওই মেয়েকে ত্যায্য পুত্র করে দেয়, ঠিক কি? আল্লাহ রাব্বুল বলেন ফি তুগয়ানিহিম, তাদের মধ্যে রয়েছে অবাধ্যতা, ইয়াহমারুন, আর এই অবাধ্যতা যাদের ভেতরে আছে আর তারা একমাত্র উদ্ভ্রান্ত হয়ে বেড়ায়, ঠিক না? উদ্ভ্রান্ত রাস্তাঘাটে চলেন, দেখবেন কিছু ইয়াং জেনারেশন বাবার টাকার মোটরসাইকেল এত স্পিডে যায়, আমাকে এবং আপনাকে আমরা যারা দাঁড়িয়ে দেখি আমাদেরকে খারাপ লাগে কিনা? কথা কয়, আমার কথা কি বুঝতে কষ্ট হয়? কষ্ট লাগে না? ওই ছেলেটা কোনো না কোনো ভাইয়ের সন্তান, কোনো না কোনো মায়ের সন্তান তো নাকি? ওই ছেলেটা যদি দুর্ঘটনা ঘটে ফেলে বা ঘটায়, কষ্ট লাগে না? আল্লাহ রাব্বুল বলেন ফি তুগয়ানিহিম, তাদের মধ্যে রয়েছে অবাধ্যতা, ইয়াহমারুন, এবং তারা উদ্ভ্রান্ত হয়ে বেড়ায়। আল্লাহ নবীর জমানায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওহীর বাণী দেওয়া হলো, ওহীর কিতাব দেওয়া হয়ে গেল, যারা এই কিতাবের প্রতি ঈমান করে না, আল্লাহর প্রতি ঈমান করে না, নবীর প্রতি ঈমান করে নাই, অবজ্ঞা করে চলেছে, উদ্ভ্রান্ত হয়ে চলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নাফরমান বেঈমানরা যতই মুনাফিকি করো, যতই নাফরমানি করো, যতই বেয়াদবি করুক না কেন আমার সঙ্গে, আমার নবীর সঙ্গে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তাদেরকে মুশরিকরত অবস্থায় আমি তাদের নামকরণ করে দিলাম, আর মুশরিকরত অবস্থায় তাদের মৃত্যু হবে। আর এই মৃত্যু যখন হয়ে যাবে, যদি আমি কাহার নাম ধারণ করে বিচার কার্য পরিচালনা করব, সেই দিন তারা হবে মুশরিক, আর আমার ঈমানদাররা, আমার যারা হুকুম পালন করেছে, নবীর আদর্শ পালন করেছে, কোরআন সুন্নাহর মধ্যে আগামীর দিন নিয়ে যারা চলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭২ কাতারের মধ্যে তাদেরকে এক কাতার করব, আর বাকিগুলো ৭২ কাতারকে আমি জাহান্নামী ঘোষণা করে দেব। আর এরাই হলো মুশরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝাইতে পারছেন?